হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেখানে যে বিষয়টার ওপর আমরা আলোকপাত করব সেটা হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এখন যে তথাকথিত আমরা জেনজি বলছি যাদেরকে, এবং এই যে স্টুডেন্ট যারা রয়েছে এখন কলেজে যারা পড়াশোনা করছে, কিছু কিছু স্টুডেন্টের মধ্যে আমরা তো পড়াতে গিয়ে গাফিলতি দেখতে পাচ্ছি, এবং পড়াশোনার প্রতি কিছু স্টুডেন্টের মানে একটা অমনোযোগী মনোভাবও আমরা দেখতে পাচ্ছি। এবং এই অমনোযোগী মনোভাবটা কতটা এক্সট্রিম লেভেলে যাচ্ছে তার একটা সদ্য উদাহরণও আমরা আশেপাশে দেখতে পেলাম। রিসেন্টলি আমরা সবাই জানি যে গত 13ই ডিসেম্বর আমাদের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় আর্জেন্টিনার মেসি আমাদের কলকাতায় এসেছিলেন। একটা অনবপ্রিত একটা ঘটনা ঘটে গেছে, যদিও সেটা আলাদা বিষয়, কিন্তু মেসির প্রতি আমাদের ভালোবাসা সবারই আছে, এটা বলার কোনো জায়গা নেই। এই ভালোবাসা থেকে অনেকেই একটা মানে হিউজ অ্যামাউন্ট দিয়ে টিকিট কেটে তাকে দেখতে গেছে। সেটা একটা ভালোবাসার দিক থেকে দেখতে যাচ্ছে তারা, তাদের এই ইমোশনটা কিন্তু আমরা রেসপেক্ট করি। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানে স্টুডেন্ট তারা এক্সাম ফিস স্কিপ করে তারা সেই টাকা দিয়েও মানে মেসিকে তারা দেখতে যাচ্ছে। তো এই নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আপনি যেহেতু স্যার, আপনি অভিভাবকের পর্যায়ে পড়েন, তা কিছু স্টুডেন্ট এরকম মানে মানে আমরা শুনলাম যে এক্সাম ফি না দিয়ে তারা এই মেসিকে দেখতে সত্যি যাচ্ছে। মিথ্যে জানি না, আমি একজনের সে কেঁদে কেঁদে একটি ছেলে দেখলাম ভিডিওতে বলছে যে সে নাকি কলেজের এক্সাম ফিস এখনো দেয়নি, সেমিস্টার ফিস না দিয়ে সে টাকা জোগাড় করে 30-32 হাজার টাকা খরচা করে নাকি মেসিকে দেখার জন্য সে গেছে মেসিকে দেখতে, এবং সে মেসিকে দেখতে পায়নি। একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল এবং তার জন্য সে মাথা চাপড়ে বুক চাপড়ে কাঁদছে। তার মানে দেখুন, সামনে সেমিস্টার, এক্সামের থেকে এদের কাছে মেসি আগে হলো। দেখুন, সব কিছুরই একটা লিমিট আছে। দেখুন, আমরাও অনেকের ফ্যান, আমরাও ফ্যান ছিলাম। আমরা সচিনের ফ্যান, আমি বিরাট কোহলির ফ্যান, বা আপনার পুরনো যারা সিঙ্গার কুমার শানুর ফ্যান। কিন্তু এই যে আধাক্লপনা ব্যাপারটা, নিজেকে কন্ট্রোল না করা, যে আমি নিজেকে কন্ট্রোল করলাম না আমার সিচুয়েশনটা না বুঝে, এবং এরকম আমি শুনেছি অনেকেই আছেন ছাত্র যারা ধার করে টিকিট করে, যারা হয়তো মাইনেই পায় হয়তো 15-20 হাজার টাকা, মানে স্টুডেন্ট চাকরি করে, তারা সেই তার 1 মাসের মাইনের ওপর দিয়ে ডবল টাকা দিয়ে কোনোভাবে জোগাড় করে মেসিকে ধার করে হয়তো মানে দেখতে গেছে। কনসিকুয়েন্সের কথাটা তারা ভাবছে না, তারা ভাবেন না। এবং যাই হোক, আজকে তারা হয়তো কোনো কারণে তারা বলছেন তারা চিট হয়েছেন, এটা তাদের কথা, যে স্টুডেন্টরা বলছেন তারা এরকম গিয়ে চিট হয়েছেন এবং তারা মেসিকে কোনোভাবে দেখতে পাননি। তো সেটা ঠিক আছে, দুঃখের কথা যে কেউ যদি আশা নিয়ে যায় এবং সেক্ষেত্রে এত ভ্যালু টাকা দিয়ে তারা টাকায় জোগাড় করে প্রায় 30-32 হাজার টাকা জোগাড় করে যদি দেখতে না, যার জন্য টিকিট কেটে যাওয়া, সেটা যদি না হয় নিশ্চয়ই লোকের খারাপ লাগতে পারে। কিন্তু এর আরেকটা দিকও হলো যে এর জন্য এরা নিজেরাই দায়ী। প্রথম কথা হচ্ছে, দেখুন, মেসি আসলে তো বিশৃঙ্খলা হবে, এবং ব্যাপারটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয়, এবং সেক্ষেত্রে এখানে কপাল খারাপ ছিল, বিশৃঙ্খলা হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় যে সব থেকে বেশি ভালো দেখবেন আপনি খেলা বা মানুষ দেখা যায় টিভিতে, আমরা সবসময় তাই করেছি। আমি ইডেন গার্ডেন্সে খেলা দেখেছি, কিছু কিছু খেলা দেখেছি, 2-3টে খেলা ক্রিকেট ম্যাচ দেখেছি। মোহনবাগান ইস্ট বেঙ্গলের অনেক ছোট বয়সে আমি খেলা দেখেছি যুবভারতীতে গিয়ে। কিন্তু ব্যাপারটা, প্রশ্নটা হচ্ছে যে কলেজের ফিস, সেমিস্টারের ফিস না দিয়ে এখানে এসে টাকা ঢালা একটা জুয়া খেলার মতো পরিস্থিতিতে চলে গেছে। মানে এদের কাছে বোঝা যাচ্ছে, এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের কাছে, আমি আপনাকে বারবার যেটা আগেও বলেছি, যে পড়াশোনাটা হচ্ছে এদের কাছে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে এগুলো, খেলাধুলো, ফ্যান, গান, রিল, এই সমস্ত। এখন এই যে আপনি যে জেড জেনারেশনের কথা বললেন, দেখবেন এখন বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু, সব না হলেও বেশিরভাগ একটা মুষ্টিমেয় সংখ্যক মেজরিটি স্টুডেন্ট তার পড়াশুনো করে না। তারা নয় এরকম ফ্যান বেস নিয়ে, নয় রিল নিয়ে, নয় কোনো কিছু নিয়ে পড়ে থাকে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, এই যে এত মেসি মেসি হাই, মেসি তো এদেরকে খাওয়াবে না, পড়াবে না, মেসি এদেরকে চেনেও না, এবং মেসির দ্বারা এরা কোনোভাবে উপকৃত হবে না, কারণ মেসি এদেরকে সত্যিই খাওয়াবে না। এই যে 30-32 হাজার টাকার টাকা যে চোট হলো, এটা কি মেসি দেখবে? মেসি দেখবে না, বা টাকা তো নাও ফেরত পেতে পারে। এখন বলছেন টাকা ফেরত দেবেন, ফেরত হবে কি হবে না সেটা তো আমরা বলতে পারছি না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে এসেন্সিয়াল দরকার সেখানে আগে টাকা দেওয়া,
এবার যার ধরুন অনেক ইনকাম, যে 1 লাখ টাকা ইনকাম করে, সে হয়তো 30,000 টাকা দিয়ে সে যেতে পারে, 30-32,000 টাকা দিয়ে গেল। কিন্তু যার ইনকামই নেই, যার কলেজ ফিস দিতে হবে, বা যে হয়তো কোনো রকমে 15,000 টাকা মাসে ইনকাম করে, সে যদি এখন ইএমআই করে ধার করে মেসিকে দেখতে আসে, এটা মনে হয় খুব পাগলামো আমার বলে মনে হয়। এটা বাস্তবসম্মত কাজ নয়, যতই আবেগ থাক যাই থাক না কেন। এবং বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা এরকম বলছেন যে সেমিস্টার ফিস না দিয়ে তারা ওই ফিস মেসিকে দেখার জন্য আগে ফিস দিয়ে দেখতে এসেছে, তাহলে বুঝুন যে তাদের উন্মাদনার লেভেলটা কোন স্তরে গিয়ে পৌঁছেছে। কারণ দেখুন, মেসি এরা সেলিব্রিটি, এদের পয়সা করে কোনো অভাব নেই, কোটি 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 টাকা এদের কিচ্ছু এসে যায় না। কিন্তু যে স্টুডেন্টরা এই যে সেমিস্টার ফিস দিল না, সে এবার তাকে তো টাকাটা দিতে হবে, তাহলে কোথা থেকে দেবে? বা দিলেও গার্জেনের থেকে দিলে তারও টাকা লস হবে, সে তো মেসির ওখানে ইনভেস্ট করেছে। তো এই দৈন্যদশা এখন বাঙালিদের ভাবনা চিন্তা ইন্টালেকচুয়াল লেভেলটা অনেকটাই পড়ে গেছে, আগের মতো আর নেই। এবং এই যে স্টুডেন্টের ক্যাজুয়াল ভাব যে আমি সেমিস্টারের টাকা দেবো না, আগে আমি ফুটবলের মেসিকে দেখতে চলে যাব, এই ব্যাপারটা এখন অনেক স্টুডেন্টই ক্যাজুয়াল। ওই যে আপনাকে বললাম যে পড়াশুনো করবেন, পড়াশুনো না করে আদার যে অ্যাক্টিভিটি আছে এরা সেটাই বেশি করে। এবং এই কারণেই আপনার যে ইউনিভার্সিটি হোক না কেন, পড়ার মানও নেমে গেছে, রেজাল্টও খারাপ হয়েছে, এবং আপনি আর সেই কোয়ালিটি স্টুডেন্ট খুব কম পাবেন যারা কিন্তু সিরিয়াস। তো এটাই আজকের ভিডিওতে বলার ছিল, এবং আমি এটাই স্টুডেন্টদের বলবো যে তোমরা একটু বাস্তব বুদ্ধি সম্পন্ন হও। ফ্যান লোকে নিশ্চয়ই হতে পারে, সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু বলার নেই, কিন্তু তার একটা আমার মনে হয় কোথাও সীমা পরিসীমা বেঁধে দেওয়া উচিত, যে আমি যাতে বেশি বাড়াবাড়ি পাগলামো করবো না। এমন পাগলামো করবো না যে ধার করে তাকে দেখতে যাবো এত টাকা খরচা করে, সেটা আমার মনে হয় একটু পাগলামো বলেই মনে হয়েছে, এবং এটা ছেলে মানুষই বলেই আমার মনে হয়েছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।